আজকে আমি মাকে বললাম যে ভেজ বিরিয়ানি তো বানালাম, চলো একটু নন ভেজও বানিয়ে দেখি। ব্যাস আর কি, বানিয়ে নিলাম আজকের এই চিকেন বিরিয়ানির রেসিপি। তো এই রেসিপিটি বানানোর জন্য আপনাকে সবার প্রথমে বাসমতি চালকে 30 মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখে দিতে হবে। তারপর রসুন, লঙ্কা, টমেটোগুলিকে মিক্স করে নিতে হবে। তারপর একটি ফ্রাইং প্যানে 4 চামচ তেল দিয়ে গরম হওয়ার পর সেটিতে কিছু কাটা পেঁয়াজ দিয়ে সেটিকে বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তারপর চিকেনের পিসগুলিকে দিয়ে 5 মিনিটের জন্য ভেজে নিতে হবে। তারপর সেদ্ধ ডিমগুলিকে একটু 1 থেকে 2 মিনিট ভেজে নিন। তারপর দারচিনি, এলাচ দিয়ে কিছুক্ষণ পর সব পেঁয়াজ দিয়ে দিন আর 3 মিনিটের জন্য ভাজুন। 3 মিনিট পরে সমস্ত মিক্স করা মশলাগুলিকে দিয়ে দিন। তারপর কিছুক্ষণ ঘাটার পর 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 4 চামচ হলুদ দিয়ে 2 মিনিটের জন্য ভেজে নিন। ভাজা হয়ে গেলে সব চিকেনের পিসগুলিকে দিয়ে সেটিকে 5 মিনিটের জন্য ভাজুন। ভাজা হয়ে গেলে সেটিতে বিরিয়ানি মশলা দিয়ে দিন। তারপর কিছুক্ষণ ঘাটার পর সেটিতে একটি ছোট বাটি পরিমাণ টক দই দিয়ে দিন। কিছুক্ষণ ঘাটার পর লবণ, কাঁচা লঙ্কা দিয়ে দিন। তারপর কিছুক্ষণ ঘেটে 15 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢেকে ধুয়ে দিন। 15 মিনিটের পর মাংসটি কিছু এরকম দেখতে হবে। এরপর একটি গামলাতে জল নিয়ে গরম করুন। গরম হয়ে গেলে সেটিতে 2টি তেজপাতা, 2টি দারচিনি, 5টি এলাচ, 1টি বড় এলাচ, 1 চামচ লবণ আর 1 চামচ ঘি দিয়ে কিছুক্ষণ গরম হওয়ার পর সেটিতে সব ভেজানো চালগুলিকে দিয়ে দিন আর সেটিকে 5 থেকে 6 মিনিটের জন্য সেদ্ধ করে নিন। তারপর একটি বড় পাত্র নিয়ে সেদ্ধ ভাতগুলিকে নিচে দিয়ে মাঝখানে সমস্ত চিকেনগুলিকে এভাবে দিয়ে তার উপর কিছু ভাজা পেঁয়াজ আর ডিমগুলিকে দিয়ে দিন আর এগুলির উপর দিয়ে বাকি ভাতগুলিকে দিয়ে দিন। তারপর 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল আর বাকি সব ভাজা পেঁয়াজগুলিকে দিয়ে দিন। এগুলি হয়ে গেলে সেই পাত্রটিকে অল্প আঁচে 6 মিনিটের জন্য ঢেকে ধুয়ে দিন আর 6 মিনিট পর একটু ঘেটে নিয়ে রেডি হয়ে গেল আপনার একটি সহজ চিকেন বিরিয়ানির রেসিপি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন, লাইক করুন আর এই ভিডিওটিকে শেয়ার করুন। ধন্যবাদ।